ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের একটি পূর্ণাঙ্গ রায় দেখব যা নামঞ্জুর হয়েছে। জেলা বরগুনা মোকাম ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল বরগুনা আশিন তারেক খন্দকার বিচারক জেলা ও দায়রা জজ। রায় প্রকাশের তারিখ এত, ল্যান্ড সার্ভে আপিল নাম্বার এত, সূত্র ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল বরগুনা এর ল্যান্ড সার্ভে কেস নম্বর এত নং মামলার রায় ও ডিক্রি হতে উদ্ভূত। মোহাম্মদ মমতাজুর রহমান আপিলকারী এবং মোতলেব আলী দিং রেসপন্ডেন্ট। আপিলকারী পক্ষে আছেন বিজ্ঞ আইনজীবী, তার নাম, এবং রেসপন্ডেন্ট পক্ষে আছেন বিজ্ঞ আইনজীবী, তার নাম। রায়: বরগুনা জেলাধীন বিজ্ঞ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের ল্যান্ড সার্ভে কেস নম্বর এত নং মোকদ্দমার বিগত এত তারিখের রায় ও এত তারিখের ডিক্রি প্রদান করেছেন। তদ্বারা আপিলকারী ক্ষুব্ধ ও অসন্তুষ্ট হয়ে তার অদ্রোহিতের জন্য আপিল মোকদ্দমা আনয়ন করেছেন। আপিলকারী পক্ষে আপিলের মেমোর সংক্ষিপ্ত বিবরণ এই যে, এসে এত নম্বর খতিয়ানে নালিশি এসে এত নং দাগে এত শতক বৃত্ত সহ অন্যান্য বেনালিশি বৃত্তের মালিক ছিলেন ফকির আলী, কবির আলী ও মজিদ আলী দিং। কবির আলী মৃত্যুবরণ করলে ওয়ার হিসাবে স্ত্রী ত্যক্ত বৃত্ত হিস্সা অনুযায়ী প্রাপ্ত হয়ে ভোগ দখলিকার থাকেন। কবির আলী ও মর্জিনাগত এত তারিখে এত নং দলিল মূলে নালিশি এত দাগের এত শতক বৃত্ত আলিয়া খাতুন বরাবর বিক্রয় করেন এবং মসজিদ গত এত তারিখে এত নং দলিল মূলে নালিশি এত দাগের অংশ বৃত্ত হইতে এত শতক বৃত্ত খলিল বরাবর বিক্রয় করেন। খলিল গত এত তারিখে এত নং দলিল মূলে এত শতক বৃত্তের মধ্যে এত শতক বৃত্ত আলিয়া খাতুন বরাবর বিক্রয় করেন। আলিয়া খাতুন 2 দলিল মূলে 8+2 10 শতক বৃত্ত প্রাপ্ত হন। আলিয়া খাতুন গত এত তারিখে এত নং দলিল মূলে 10 শতক বৃত্তের মধ্যে 5.5 শতক বৃত্ত শহীদুল ইসলাম বরাবর বিক্রয় করেন এবং গত এত তারিখে এত নং দলিল মূলে এত শতক বৃত্ত মাহফুজ বরাবর বিক্রয় করেন। এত নং দলিল মূলে 5.5 শতক বৃত্ত মাহফুজ গত এত তারিখে এত নং দলিল মূলে বাদী মোহাম্মদ মমতাজ হক বরাবর বিক্রয় করেন। বাদী 2টি দলিল মূলে নালিশি 1075 বৃত্ত নিরবচ্ছিন্নভাবে ভোগ দখল করে আসছে। বাদী গত এত তারিখে জানতে পারেন যে নালিশি বৃত্ত 1 নং বেস খতিয়ানের অন্তর্ভুক্ত হয়েছে। উক্ত রেকর্ড থেকে গেলে বাদী পক্ষের অপূরণীয় ক্ষতি হবে মর্মে অত্র মোকদ্দমা আনয়ন করেছেন। এটা হলো বাদীর বক্তব্য। বিবাদীর বক্তব্য শুনি। পক্ষান্তরে 1 নং বিবাদী পক্ষের জবাবের সংক্ষিপ্ত বিবরণ এই যে, বরগুনা জেলার উপজেলাধীন শীতল মৌজার জেল নম্বর 5 এসে খতিয়ান এত খতিয়ানের এসে এত দাগের জমির মালিক 1965 সালে পাক ভারত যুদ্ধকালীন সময়ে ভারতে গমন করার কারণে নালিশি জমি শত্রু সম্পত্তি হিসাবে তালিকাভুক্ত হয় এবং বাংলাদেশের অর্পিত গেজেট এত তারিখের এত পৃষ্ঠার 1 নং ক্রমিকে প্রকাশিত আছে। সরকার বিপি কেস 175 মূলে নিয়ন্ত্রণ গ্রহণ করে নালিশি জমি সরকারি জমি, সরকারের সত্ত্ব স্বার্থ জড়িত আছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পক্ষে জেলা প্রশাসক বরগুনার নামে চূড়ান্তভাবে প্রকাশিত ও প্রচারিত আছে। নালিশি বৃত্ত সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। নির্দখলিকার নিঃসত্ত্ববান বাদীপক্ষের রেকর্ড সংশোধন করার জন্য 30 ও 31 ধারার আশ্রয় না নেওয়ায় অত্র মোকদ্দমায় কোনো প্রতিকার পেতে হকদার নহেন। এমন বক্তব্য হচ্ছে বিবাদী পক্ষের। এখন দেখি জাজমেন্ট কি। বিবেচ্য বিষয়সমূহ। পয়েন্ট ফর কনসিডারেশন: বিজ্ঞ বিচার ট্রাইব্যুনাল ল্যান্ড সার্ভে কেস নম্বর এত মোকদ্দমায় বিগত এত তারিখের রায় এবং এত তারিখের ডিক্রি আইনানুগভাবে প্রদান করেছে কিনা, বিজ্ঞ বিচার ট্রাইব্যুনালের রায় ও ডিক্রি রদ ও রহিতযোগ্য কিনা পর্যালোচনা ও সিদ্ধান্ত। 1-2 নং বিবেচ্য বিষয় পর্যালোচনার সুবিধার্থে পুনরাবৃত্তি এড়ানোর জন্য 1 ও 2 বিবেচ্য বিষয় একত্রে গ্রহণ করা হলো। উভয় পক্ষের বিজ্ঞ কৌশলীর বক্তব্য, আপিলের মেমো, বিজ্ঞ বিচার ট্রাইব্যুনালের তর্কিত রায় ও ডিক্রি এবং মূল মোকদ্দমার নথি পর্যালোচনা করলাম। নথি পর্যালোচনা দেখা যায় যে বাদী বা রেসপন্ডেন্ট তার মামলা প্রমাণের জন্য PW1 থেকে PW4 পর্যন্ত সাক্ষীগণকে আদালতে উপস্থাপন করেন এবং প্রদর্শনী 1 থেকে 16 চিহ্নিত কাগজাদি আদালতে উপস্থাপন করেন। অপরদিকে বিবাদী আপিলকারী পক্ষে একজন সাক্ষী আদালতে উপস্থাপিত হয়ে সাক্ষ্য প্রদান করেন এবং প্রদর্শনী 1 থেকে ক থেকে ঘ চিহ্নিত কাগজাদি আদালতে উপস্থাপন করেন। বাদী বা রেসপন্ডেন্টগণের
সাক্ষীগণের সাক্ষ্য এবং নথি পর্যালোচনায় দেখা যায় যে বাদী অথবা রেসপন্ডেন্ট নালিশি জমি চেইন অফ ডকুমেন্ট মূলে খরিদ করে যথারীতি খারিজ করে খাজনাদি প্রদান করে ভোগ দখলে আছেন। তিনি তার উক্ত দখলের সমর্থনে দালিলিক কাগজাদি প্রদর্শনী 5 থেকে 7 চিহ্নিত করেন। এছাড়া বিবাদী বা আপিলকারী পক্ষ তার জেরায় স্বীকার করেন যে নালিশি জমিতে বাদী বা রেসপন্ডেন্ট বাড়িঘর নির্মাণ করে ভোগ দখলে আছেন। কাজেই নালিশি তফসিল বর্ণিত সম্পত্তি বাদী বা রেসপন্ডেন্ট তার মালিকানা ও ভোগ দখল প্রমাণ করতে সক্ষম হওয়ায় বিজ্ঞ বিচার ট্রাইব্যুনাল যে রায় ও ডিক্রি প্রদান করেছে তা যথাযথ হয়েছে মর্মে প্রতীয়মান হয়। সার্বিক পর্যালোচনায় বিজ্ঞ বিচার ট্রাইব্যুনালের তর্কিত রায় ও ডিক্রিতে আইনগত ও তথ্যগত বা অন্য কোনো ভুল পরিলক্ষিত হয় না, ফলে উক্ত রায়ে ও ডিক্রিতে হস্তক্ষেপ করার কোনো কারণ নাই। বিধায় অত্র ল্যান্ড সার্ভে আপিল মোকদ্দমাটি নামঞ্জুরযোগ্য হইতেছে। উপযুক্ত মতে নির্ধারণী বিষয়সমূহ আপিলকারীর প্রতিকূলে নিষ্পত্তি করা হলো। আপিলের মেমোতে প্রদত্ত কোর্ট ফি সঠিক, অতএব আদেশ হয় যে অত্র ল্যান্ড সার্ভে আপিল মোকদ্দমাটি নামঞ্জুর করা হলো। এত দ্বারা বিজ্ঞ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের ল্যান্ড সার্ভে কেস নম্বর এত নং মোকদ্দমার বিগত এত তারিখের রায় এবং এত তারিখের ডিক্রি বহাল ও বলবৎ রাখা হলো। অত্র রায়ের কপিসহ বিজ্ঞ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে নথি সত্তর বিচারিক আদালতে প্রেরণ করা হোক।